তো আমার জীবনের সবচেয়ে কঠিনতম অধ্যায় ছিল, কঠিনতম সময় ছিল মা হওয়া। আসলে সারিনকে দুনিয়াতে আনতে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। অস্ট্রেলিয়া আসার পরই কনসিভ, তারপরে সারিন। আর ভাবতেই অবাক লাগে, আমার সেই ছোট্ট সারিন এখন স্কুলে যাবে, মানে সে বড় হয়ে যাচ্ছে। আর স্কুলের প্রথম দিন মনে হয় কি বাচ্চাগুলো না মায়ের কোল থেকে নেমে চলে গেল, আর কোলে ওঠার আর বয়স নাই, তারা কোল থেকে নেমে যায়, এরকম আর কি ফিল হইলো আমার। যাই হোক, সেদিন ছিল সারেনের প্রথম দিন। আমি খুব সকালে উঠেছি। নর্মালি আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু আমার অ্যালার্মের আগেই ঘুম ভেঙে যায়। কারণ আসলে সাইন হওয়ার পর থেকে আরেকটা জিনিস কি, আমার কখনই ঘুম ওরকম হয় না। যেমন বিয়ের আগে বা সাইন হওয়ার আগে একদম ঘুম অ্যালার্ম দিয়ে উঠতে পারতাম না, কিন্তু বাবু হওয়ার পর থেকে আমার ঘুম তেমন হয় না। এটা সত্যি, রাতে মানে ঘুম হইলেও মাইন্ড সজাগ থাকে এরকম আর কি। তো সাইনের জন্য প্রথম দিন কি দিব, কি টিফিন দিব, আমার মানে কিছুই বুঝছিলাম না। তো ফার্স্টেই হচ্ছে একটু স্যান্ডউইচ, তারপরে সাইন চিকেন নাগেট পছন্দ করে, ওইটা একটু চিজ, ফ্রুটস, এগুলো দিয়ে হচ্ছে ওর টিফিন বক্সটা ফিল করলাম। আর সব কিছু সাইন নিজের পছন্দে কিনেছে, মানে স্কুলে যাওয়ার আগের যে প্রস্তুতিটা না, ওইটাও খুবই এনজয় করলাম সাইনের সাথে। সাইন পছন্দ করে করে ব্যাগ, টিফিন বক্স, বই, খাতা, কলম, সব কিছু যা যা দরকারি, জুতা, সব কিছু কিনে নিজের পছন্দ মতন কিনে পুরা হচ্ছে 1 মাস ধরে ও হচ্ছে প্রিপারেশন নিচ্ছিল। আমরা নিচ্ছিলাম যে সাইন স্কুলে যাবে। তো এই তো সাইন নিজ পছন্দের ব্যাগ কিনেছে। তো আমি তো সব টিফিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি করে নিজে রেডি হয়ে এখন সারিনকে ডাকবো। আসলে সারিন ঘুমাচ্ছিল, আর আমি না সারিনকে ডাকতেই পারছিলাম না। আমার এত খারাপ লাগছিল যে বাচ্চাটা কি সুন্দর ঘুমিয়ে আছে, এখন প্রতিদিন সকাল সকাল উঠতে হবে। তো খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই, ডাকতে হবে। সারিন, আম্মু স্কুলে যাবা না? স্কুলে উঠতে গেছে রে। খাবার দিব। হ্যাঁ, খাবো স্কুলে মামি টিফিন রেডি করছি তো। আল্লাহ রে বাবা, স্কুলে যাবে। কই যায় কি হচ্ছে? এটা পড়বা তুমি এখন, এটা পড়বা না মাম্মা? এটা পড়ো, এটা জামা পরো, খুলো। জামা পরবা? আচ্ছা পরো। লাভ দিয়ে উঠে গেছে। স্কুলে কথা বলছে, ঘুমিতে কইতে গেছি। আমার আজকে স্কুলে যাবে। খুলে তো, আমরা এটা পড়বো। নিউ ইউনিফর্ম। আগে সারিন ফ্রেশ হইতে হবে, যে চল আমরা মুখটা ধুয়ে আসি। মুখটা ধুয়ে আসতে হবে, দাঁত ব্রাশ করতে হবে। চলো তাড়াতাড়ি চলো, দাঁতটা ব্রাশ করে আসি। দাঁতি এটা ফ্যান। চলো দাঁতটা ব্রাশ করে আসি মা। জামা আগে দাঁতটা ব্রাশ করে আসি। সারিন কিন্তু মাশাআল্লাহ খুব বেশি এক্সাইটেড। ও আসলে স্কুলে যাওয়ার জন্য লাস্ট 1 মান্থ ধরে প্রিপারেশন নিচ্ছে। আর যখন ফাইনালি ওকে ডাকলাম সকালে, ও আসলে মানে খুশিতেই কান্না করে দিল, নাকি আবেগে কান্না করলো আমি বুঝলাম না। একটু কান্না করলো, আপসেট হয়ে গেল, কারণ ও হচ্ছে স্কুলে যাব বেশ কয়েকদিন ধরে বলছিল। তো ফাইনালি সেই দিন, আর ও আসলে অনেক খুশি। আসলে বাসায় সারাদিন বাচ্চা কাচ্চা একা থাকে তো, আর দেখেনি তো আমি যথেষ্ট টাইম দেওয়ার চেষ্টা করি, সারিনকে সবসময় সাথে রাখি। ও কিন্তু আমার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে থাকে। এই তো সারিনকে রেডি করছি, আর সারিনের সাথে আমারও সব ছোটবেলার স্মৃতি মনে পড়ছিল, যে একটা সময় আমরা ওইভাবে ইউনিফর্ম পরে স্কুলে যেতাম। আমার ইউনিফর্মগুলোও মিস করতেছিলাম। আবার মনে মনে ভাবছিলাম যে একটা সময় আমার আম্মু তো আমাকে ঠিক এভাবে স্কুলে কলেজে পাঠিয়েছে, এখন আমি কোথায়। সময় আসলে কত তাড়াতাড়ি চলে যায়। যে সারিন স্কুলে যাওয়া শুরু করলো, দেখতে দেখতে দেখা যাবে স্কুলও শেষ হয়ে যাবে। মেয়ে মানুষ আমরা তো এখন কোথায়। আসলে ভাবতে খুবই খারাপ লাগছিল। তো যেহেতু সারাদিন স্কুলে থাকবে দুপুর পর্যন্ত, তো সকালে ঘুম থেকে উঠে নর্মালি কিছু খেতে চায় না সারিন। তাও একটু বুঝিয়ে শুনিয়ে একটু কলা দিলাম, ডিম দিলাম, ডিমটা খাবে না সে, একটু কলাটা খেলো। কারণ কখন টিফিন খাবে, কখন খাওয়াবে তা তো জানি না। আর ওইখানে আমি বসে একটু আপসেট হয়েছিলাম দেখে সারিন ঠিকই বুঝে, ও কিন্তু মাশাআল্লাহ অনেক বুঝে মাকে। ও ওইখান থেকে, ওই চেয়ার থেকে নেমে এসে টুপ করে আমার কোলে এসে বসলো।
আর আমার এমন অবস্থা, আমি আপসেট হতে পারছিলাম না, কারণ সারিনের ফার্স্ট ডে, আমি চাই না ও নার্ভাস ফিল করুক। এর জন্য আমি হচ্ছে মানে দোটানায় পড়ে যাই, একবার আপসেট হয়ে যাচ্ছি, আবার হাসতে হচ্ছে সারিনের মুখের দিকে তাকিয়ে, কারণ মাকে যদি দেখে আপসেট বা মার মন খারাপ দেখলেও তো বুঝে, ও তখন আপসেট হয়ে যাবে। তাই আমি নিজেকে কন্ট্রোল করার খুব চেষ্টা করছিলাম, কিন্তু আসলে মা না হলে মায়ের মন বোঝা যায় না। আসলে যাদের বাচ্চা স্কুলে গেছে এবছর প্রথম, বা যাদের বাচ্চা আছে, তারা আমাকে ফিল করতে পারবে। আমরা তো রেডি, স্কুলটা একদম বাসার কাছেই, গাড়িতে গেলে 2 মিনিটস ড্রাইভ, আর হেঁটে গেলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আর কি যাওয়া যায়। তো দেখুন সারিন কত এক্সাইটেড, কারণ সব কিছু নতুন, ব্যাগ ট্যাগ জুতা ইউনিফর্ম পরে ও মাশাআল্লাহ অনেক এক্সাইটেড। আর ওই খাবারের ব্যাগটা আলাদা, আর খাবারের ব্যাগটা যেহেতু একটু ভারী, ওইটা আমিই ধরবো, আর এই ব্যাগ হচ্ছে ও নিল। তো আমরা হচ্ছে ওয়েট করছি গাড়ির জন্য, তারপরে আমরা হচ্ছে বিসমিল্লাহ বলে শুরু করব নতুন ধাপ, নতুন অধ্যায়। আর এই তো আমরা স্কুলে চলে এসেছি। তো সারিন তো একা একাই চলে যাচ্ছে, খুব এক্সাইটেড, কিন্তু আমি খুব বেশি নার্ভাস ছিলাম। আর এই তো সারিনের টিচাররা সারিনকে নেম টেক লাগিয়ে দিল। সারিনের ফুল নেম কিন্তু মাদিনা উদ্দিন সারিন। তো এখানে নেম টেকে দেখলাম সব জায়গায় মাদিনা লেখা, ওর নাম কিন্তু মাদিনাটা আমি রেখেছিলাম, আর সারিন ওর বাবা রেখেছিল। তো ফুল নেম হচ্ছে মাদিনা উদ্দিন সারিন। দেখুন কত কনফিডেন্ট আমার মেয়ে। আর এই তো এখানে টিচাররা একটা ভিডিও করে দিল, একটা ছবি তুলে দিল, ফার্স্ট ডে অফ কিন্ডি। তো অনেক বেশি হেল্পফুল হয় আসলে এদেশে টিচাররা। যাও এখানে সব বসছে, বাবুরা বসছে, যাও। Come, you some sit with me. Good. Sorry. তো আজকে সারিনের স্কুলের প্রথম দিন ছিল। সারিনকে স্কুলে দিয়ে আসলাম। ও ঠিক আছে, একটু আপসেট ছিল, কিন্তু দেখতে দেখতে কখন এত বড় হয়ে গেল। এতদিন বাসায় থাকতো, আমার সাথে সাথে থাকতো সবসময়, সবসময় আমার পিছে পিছে ঘুরতো। এখন আমি বাসায় একা একা কি করবো? বাসায় ঢুকলে আমার কেমন লাগবে? সারাদিন ঘরটা মাথায় রাখে, সারাদিন মামির পিছে পিছে ঘুরে। আর আজকে স্কুলে মাম্মি আগে বাসায় থাকে।
বাচ্চা কাচ্চা দেখতে দেখতে বড় হয়ে যায়। আমার কাছে মনে হইতেছে এই যে কয়দিন আগে সারিন হইলো, আমার কাছে মনে হয় এই তো সারিন হইলো। তো আজকে আমার জীবনের একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, অনুভূতি শেয়ার করলাম। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর সারিনকে আপনারা অনেক ভালোবাসেন, তো দোয়া করবেন জানি মানুষের মতো মানুষ হয়ে বের হয়। স্কুল থেকে জানি বাসায় গিয়ে আমার আরো বেশি খারাপ লাগবে, ঘরটা একদম নীরব শান্ত থাকবে। আসলে এটাই জীবন, কিছু করার নাই। তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।